নমস্কার, অ্যাস্ট্রো স্ট্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ১৩ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। এই সপ্তাহটি আপনার জীবনে আনতে পারে আত্মবিশ্বাস, ইতিবাচকতা এবং সম্পর্কের নতুন দিক। তবে কিছু বিষয়ে সতর্ক না থাকলে ছোট ভুল বড় সমস্যার কারণ হতে পারে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে থাকছে প্রেম, বিবাহ, পরিবার ও গুরুত্বপূর্ণ করণীয় সম্পর্কে বিশদ বিশ্লেষণ। তো প্রেমের সামগ্রিক ধারা পর্যালোচনা করি। এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বিশেষ করে আপনার আত্মবিশ্বাস এবং সাহস অনেকটাই বৃদ্ধি পাবে, যা আপনাকে সম্পর্কের ক্ষেত্রে আরো খোলামেলা ও দৃঢ় করে তুলবে। আগে যেখানে নিজের অনুভূতি প্রকাশ করতে দ্বিধা হতো, সেখানে এখন আপনি অনেক বেশি স্পষ্টভাবে আপনার মনের কথা বলতে পারবেন। এর ফলে সম্পর্কের মধ্যে জমে থাকা অনেক অস্বস্তি বা ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রহগত অবস্থান অনুযায়ী এই সময় আপনার যোগাযোগ ক্ষমতা উন্নত হবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে এমনভাবে কথা বলতে পারবেন যা সম্পর্ককে আরো গভীর এবং স্থিতিশীল করে তুলবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় ছিলেন, তাদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এনে দিতে পারে, যেমন সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নেওয়া বা ভবিষ্যৎ পরিকল্পনা করা। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি: অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়। অনেক সময় আমরা নিজের অবস্থান ঠিক ভেবে অন্যের মতামতকে গুরুত্ব দিই না, যা সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ধৈর্য এবং পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি হবে আপনার ইতিবাচক মনোভাব। আপনি যদি শান্ত ও ধৈর্যশীল থাকতে পারেন, তাহলে সম্পর্ক অনেক বেশি মজবুত হবে। ছোটখাটো সমস্যা আসলেও তা সহজেই সমাধান করা সম্ভব হবে। তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে চিন্তা করে এগোনোই হবে সবচেয়ে ভালো কৌশল। আর ওদিকে সিঙ্গেলদের জন্য, যারা এখনো সিঙ্গেল আছেন, তাদের জন্য এই সপ্তাহটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আপনার মধ্যে যে আত্মবিশ্বাসের বৃদ্ধি ঘটবে, তা আপনাকে নতুন মানুষের সঙ্গে পরিচিতি হতে এবং নিজের অনুভূতি প্রকাশ করতে সাহস দেবে। আগে যেখানে আপনি হয়তো নিজের কথা গোপন রাখতেন, সেখানে এখন আপনি নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন। এই সময়ে আপনার আকর্ষণ শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। মানুষ আপনার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবে, বিশেষ করে আপনার আত্মবিশ্বাসী আচরণ এবং ইতিবাচক মনোভাবের কারণে। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে, নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে, এমনকি কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে গভীর সম্পর্কের সূচনাও হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নেওয়া। নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হওয়া স্বাভাবিক, কিন্তু সেটিকে ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। অনেক সময় প্রথম ইমপ্রেশন সবসময় সঠিক হয় না, তাই সময় নিয়ে মানুষটিকে জানার চেষ্টা করুন। এছাড়া নিজের মানসিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। আপনি কি সত্যি একটি সম্পর্কের জন্য প্রস্তুত? আপনার প্রত্যাশা কি? এই প্রশ্নগুলোর উত্তর নিজেকে দেওয়া প্রয়োজন, কারণ একটি সুস্থ সম্পর্কের জন্য শুধু আকর্ষণীয় যথেষ্ট নয়, প্রয়োজন বোঝাপড়া এবং মানসিক সামঞ্জস্য। এই সপ্তাহে আপনি যদি ধৈর্য ধরে এবং বাস্তবতা মাথায় রেখে এগোন, তাহলে একটি সুন্দর ও স্থায়ী সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই সুযোগ আসলে সেটিকে গ্রহণ করুন, তবে বিচক্ষণতার সঙ্গে। আর প্রেমে থাকা জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্ককে নতুনভাবে সাজানোর একটি দারুণ সুযোগ নিয়ে আসছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে যদি কোনো ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব থেকে থাকে, তাহলে তা দূর করার জন্য এটি একটি উপযুক্ত সময়। এই সপ্তাহে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে খোলামেলা যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনি সহজেই আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন এবং একইভাবে সঙ্গীর কথাও মন দিয়ে শুনতে পারবেন। এই পারস্পরিক বোঝাপড়া সম্পর্ককে আরো গভীর ও শক্তিশালী করে তুলবে। গ্রহগত প্রভাব অনুযায়ী আপনি উপলব্ধি করতে পারবেন যে যাকে আপনি আগে ভুল বুঝেছিলেন, সে আসলে আপনার মঙ্গলই চেয়েছিল। এই উপলব্ধি আপনাকে পুরনো
খারাপ অভিজ্ঞতা ভুলে গিয়ে নতুনভাবে সম্পর্ক শুরু করতে সাহায্য করবে। এটি সম্পর্কের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র কথা বললেই সব সমস্যার সমাধান হয় না, কাজের মাধ্যমেও তা প্রমাণ করতে হয়। তাই সঙ্গীর প্রতি যত্ন, সময় দেওয়া এবং ছোট ছোট বিষয়েও গুরুত্ব দেওয়া খুব জরুরি। এই সপ্তাহে যদি আপনি ইতিবাচক মনোভাব বজায় রাখেন এবং সঙ্গীর প্রতি আন্তরিক হন, তাহলে সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি সুন্দর ও স্থিতিশীল হয়ে উঠবে। পুরনো কষ্ট ভুলে গিয়ে নতুনভাবে শুরু করার জন্য এটি একটি আদর্শ সময়। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি বেশ আনন্দময় এবং সামাজিকভাবে সক্রিয় হতে চলেছে। আপনার পরিবারে অতিথি আনাগোনা বাড়তে পারে, যা ঘরের পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলবে। এই ধরনের সামাজিক মেলামেশা আপনার মানসিক অবস্থাকেও ইতিবাচক রাখবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং একসঙ্গে বিভিন্ন সামাজিক বা পারিবারিক কাজে অংশগ্রহণ করতে পারবেন। এতে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া আরো বৃদ্ধি পাবে। বিশেষ করে দাম্পত্য জীবনে পারস্পরিক সহযোগিতা এবং সমর্থন এই সময়ে বেশি অনুভূত হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খরচের প্রতি সতর্কতা। এই সপ্তাহে আপনি আনন্দের জন্য বা মানসিক শান্তির জন্য বেশি অর্থ ব্যয় করতে পারেন, যদিও এতে সাময়িক স্বস্তি পাওয়া যাবে, কিন্তু পরে তা নিয়ে অনুশোচনা হতে পারে। তাই ব্যয়ের ক্ষেত্রে পরিকল্পনা থাকা খুব জরুরি। দাম্পত্য জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কর্মক্ষেত্রের চাপ যেন ঘরে না আসে। অনেক সময় কাজের চাপ আমাদের ব্যক্তিগত সম্পর্ককে প্রভাবিত করে। তাই কাজ এবং পরিবার এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। এই সপ্তাহটি বিবাহিত জীবনের জন্য ইতিবাচক হলেও কিছু ছোট বিষয় যেমন খরচ ও মানসিক ভারসাম্য ঠিক রাখলে সম্পর্ক আরো সুন্দর এবং সুখময় হয়ে উঠবে। উপায় এবং করণীয় সিদ্ধান্ত কি? এই সপ্তাহে আরো শুভ ও সফল করতে কিছু বিশেষ উপায় অনুসরণ করা অত্যন্ত উপকারী হতে পারে। প্রথমত, প্রতিদিন 24 বার ওম শুক্রায় নমঃ জপ করা আপনার জন্য বিশেষ ফলদায়ক হবে। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে। দ্বিতীয়ত, যে কোনো ধরনের অর্থ ব্যয়ের আগে ভালোভাবে চিন্তা করা জরুরি। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে ভবিষ্যতে আর্থিক চাপ থেকে মুক্ত থাকা সম্ভব হবে। তৃতীয়ত, সম্পর্ক এবং পরিবারের ক্ষেত্রে সবসময় ইতিবাচক মনোভাব বজায় রাখুন। ছোটখাটো সমস্যা বা মতভেদকে বড় করে না দেখে শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন। সবশেষে, কর্মক্ষেত্রের চাপ যেন আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব না ফেলে সেদিকে খেয়াল রাখুন। কাজের সময় কাজ এবং পরিবারের সময় পরিবার, এই ভারসাম্য বজায় রাখাই হবে এই সপ্তাহের আপনার সাফল্যের মূল চাবিকাঠি। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।